বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা আজকে অর্থনীতি বিভাগ অনার্স প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ এবং মাস্টার্স এবং প্রিলিমিনারি প্রথম বর্ষ যারা রয়েছে তাদের একটি গুরুত্বপূর্ণ টপিকস এসি ও এমসি এর সম্পর্ক। এসি ও এমসি মানে গড় খরচ এবং প্রান্তিক খরচের মধ্যে যে সম্পর্ক তার ব্যাখ্যা করার জন্য আমরা এসেছি। একটা ক্লাস তোমাদের দেওয়ার চেষ্টা করছি। তাহলে এসি কি জিনিস? এসি হচ্ছে কি গড় খরচ। তাহলে আমাদের মোট যে খরচ রয়েছে সেই মোট খরচকে তার উৎপাদনের পরিমাণ দ্বারা আমরা যদি ভাগ করি তাহলে যে মান পাচ্ছি সেটা হচ্ছে কি গড় খরচ। কারণ আমরা এখানে সূত্র লিখছি এসি সমান হচ্ছে কি পিসি বাই কিউ। আমাদের মোট খরচ যা করছে আমরা উৎপাদন করতে গিয়ে আমরা যে মোট খরচ করব সেই মোট খরচকে তার যে পরিমাণ উৎপাদন করব সেই উৎপাদন দ্বারা ভাগ করলে আমরা যে মান পাচ্ছি সেটা হচ্ছে কি গড় খরচ। এবং প্রান্তিক খরচের সূত্র হচ্ছে এমসি সমান ডেল্টা কিউ বাই ডেল্টা প্রোডাকশন কিউ। তাহলে ডেল্টা টিসি বাই ডেল্টা কিউ। ডেল্টা টিসি মানে কি অতিরিক্ত এক একক পণ্য উৎপাদনের জন্য আমরা যে খরচ করছি সেই খরচটুকুই হচ্ছে কি ডেল্টা সি। এটা শর্টকাটে এবার এটাও বলতে পারি যে ডেল্টা টিসি বাই ডেল্টা, এই চিহ্ন না দিয়ে এই পূর্ণ পরিবর্তন, আংশিক পরিবর্তন না করে পূর্ণ পরিবর্তনও করতে পারি। ডেল্টা টিসি মানে হচ্ছে কি ডেল্টা টিসি অতিরিক্ত এক একক পণ্য উৎপাদনের মানে অতিরিক্ত এক একক পণ্য উৎপাদনের জন্য আমরা যে খরচ করছি সেই খরচটুকুই হচ্ছে কি অতিরিক্ত যে খরচ সেই খরচটুকুই হচ্ছে কি প্রান্তিক খরচ। তাহলে আমরা সাধারণত এসি এবং এমসি জিনিসটা বুঝলাম। তারপরে আমরা আসছি আমাদের যে একটা ছক নিয়েছি। তাহলে আমরা 1 থেকে 8টা একক পণ্য উৎপাদন করার তথ্য নিয়েছি। এখানে কিউ দ্বারা কি উৎপাদনের পরিমাণকে নির্দেশ করেছি, 1 একক, 2 একক, 3 একক, 4, 5, 6, 7, 8 এবং কাল্পনিকভাবে এই খরচগুলোকে আমরা ধরে নিচ্ছি যে 1 একক উৎপাদনের পরিমাণ 30, 2 একক পণ্য উৎপাদনের খরচ হচ্ছে কি 40, 3 একক পণ্য উৎপাদনের খরচ হচ্ছে কি 45 এবং 4 একক পণ্য উৎপাদনে 48, 5 একক পণ্য উৎপাদনে হচ্ছে কি 50, 6 একক পণ্য উৎপাদনের জন্য 60, 7 একক পণ্য উৎপাদনের জন্য 84 এবং 8 একক পণ্য উৎপাদনের জন্য 120। এবং আমরা সূত্র দেখো লিখে রেখেছি, মানে এখানে আমরা সূত্র লিখেই রেখেছি যে আমাদের টিসির মান কিভাবে বের হচ্ছে। টিসির মান হচ্ছে কি আমাদের যে খরচ হচ্ছে এবং উৎপাদনের পরিমাণ দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে এখানে 30কে যদি 1 দিয়ে ভাগ করি 30, তাহলে গড় খরচের মান পেয়ে যাচ্ছি। আর যদি 20 তাহলে পাচ্ছি কিভাবে 40কে 2 একক। তাহলে টিসির মান কি 40, দ্বিতীয় ঘরে 40 আর কিউ এর মান কি 2, তাহলে 20। 45কে 3 দিয়ে ভাগ করলে কি 15। দেখো আমরা এই এসি সূত্র প্রয়োগ করে কি প্রত্যেকটা খরচকে তার উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করে আমরা কি এসি অপেক্ষক পেয়েছি, মানে গড় খরচ অ্যাভারেজ কস্ট নির্ণয় করেছি। এবং এমসি হচ্ছে কি আমরা ডেল্টা টিসি বাই ডেল্টা কিউ, মানে একক পণ্য অতিরিক্ত একক পণ্য উৎপাদনের জন্য যে অতিরিক্ত খরচ হচ্ছে সেই খরচের পরিমাণটাই হচ্ছে আমাদের প্রান্তিক খরচ, এমসি মার্জিনাল কস্ট। তাহলে আমরা দেখো এখানে কি মোট উৎপাদন যখন প্রাথমিক অবস্থায় মোট উৎপাদন এবং প্রান্তিক খরচ গড় উৎপাদন সবই একই হয়ে থাকে। তারপর একক পণ্য উৎপাদন করেছি তখন দেখো আমাদের কি 30 থেকে 40 হয়েছে। তাহলে এখানে দেখো কি এদের যে ব্যবধান বিয়োগ করে যে পাচ্ছি সেই মানটা প্রান্তিক খরচ দেখো আমরা এখানে 40 যখন পাচ্ছি 40 মাইনাস দেখো 30 আর নিচে হচ্ছে কি 2 একক মাইনাস 1 একক, তাহলে উপরে হচ্ছে কত 10/1, তাহলে আমরা কি 10 পেয়ে যাই। তাহলে দেখো এখান থেকে কি অতিরিক্ত একক পণ্য উৎপাদনের জন্য এই যে অতিরিক্ত যে খরচ করতে হচ্ছে, তাহলে 1 একক পণ্য উৎপাদনের জন্য অতিরিক্ত খরচ হচ্ছে কত 10। দেখো আর 2 থেকে 1 বিয়োগ করা উৎপাদনেরও যে পরিবর্তন হচ্ছে, আগে নতুন করে 2 একক করছি, পূর্বে ছিল 1 একক, তাহলে 1 একক, তাহলে ওটার ভাগফল কি 10। তাহলে আমরা যদি এখানে 45 করি তাহলে 45 থেকে 40 বিয়োগ করলে 5, এখানে 3 থেকে 2 বিয়োগ করলে কি 1, তাহলে 5/1 হলে কি 5। এইভাবে আমরা কি পরের গুলো এই মানগুলো নির্ণয় করেছি। তাহলে নির্ণয় করে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি প্রান্তিক খরচ। এখন এসি এবং ছক করে দেখতে পাচ্ছি যে প্রান্তিক খরচ এবং এসি রেখার ভিতরে একটা সম্পর্ক নির্দেশ করছে।
সম্পর্কটা কি দেখো, চার ধরনের সম্পর্ক। প্রাথমিক অবস্থায় এসি এবং এমসি দুইটাই কি সমান হয়েছে, দেখো এটা হচ্ছে কি প্রথম শর্ত। তারপরে আমাদের দ্বিতীয় যে শর্তটা আসছে, মনে রাখার জন্য কৌশলে তোমাদের এটা এভাবে লিখে রেখেছি যেন বুঝতে তোমরা সুবিধা হয় বা তোমরা বুঝতে পারো, যে প্রাথমিক অবস্থায় গড় খরচ এবং প্রান্তিক খরচ কি দুই সমান হচ্ছে। যখন আমরা কোনো প্রতিষ্ঠানে উৎপাদন পরিচালনা করতে থাকি, সেখানে আমাদের কি একক পণ্য উৎপাদনের জন্য যে খরচ হচ্ছে সেটা গড় খরচ এবং প্রান্তিক খরচ দুই সমান হয়ে থাকে। এবং তারপরে অতিরিক্ত একক পণ্য উৎপাদন করতে থাকছি, তখন গড় খরচও ক্রমহ্রাসমান হচ্ছে, প্রান্তিক খরচও কি ক্রমহ্রাসমান হচ্ছে। কিন্তু এর ভিতরেও কিছুটা পার্থক্য আছে। দেখো, গড় খরচ যে হারে হ্রাস পাচ্ছে, প্রান্তিক খরচ কি তার চেয়ে বেশি হারে হ্রাস পাচ্ছে, মানে বেশি হারে ক্রমহ্রাসমান, আর এটা কম হারে ক্রমহ্রাসমান। তাহলে এই পর্যন্ত দেখো 5 একক পণ্য উৎপাদন পর্যন্ত আমরা এই যে ছক করে বোঝাই দিয়েছি ক্রমহ্রাসমান। তারপরে তৃতীয় ধাপে মানে এসে দেখছি কি পুনরায় আমাদের 6 একক পণ্য উৎপাদন করার সময় গড় খরচ এবং প্রান্তিক খরচ কি দুই সমান হয়েছে। দেখো 10 করে হয়েছে, গড় খরচও 10, প্রান্তিক খরচও কি 10। তার পরবর্তীতে যখন 7 একক সমান হয়েছে, তারপরে যখন আমরা উৎপাদনের জন্য কার্যক্রম করছি 7 একক এবং 8 এককের সময়, তখন দেখো কি 12 এবং 15, তখন কি খরচ গড় খরচটা ক্রমবর্ধমান হয়েছে। 10 থেকে 12 থেকে 15, তাহলে গড় খরচ কি বৃদ্ধি পাচ্ছে, ক্রমবর্ধমান। এখানে 2 একক কমাইছে, এখানে দেখো 3 একক, তাহলে কি ক্রমবর্ধমান হয়ে যাচ্ছে। তারপরে পরবর্তী ধাপে এমসি রেখার ক্ষেত্রে দেখো এখানেও কিন্তু বৃদ্ধি পাচ্ছে, আগে ছিল 10, এখানে হয়েছে কি 24, তাহলে এখানে কি বেড়েছে, তা এখানে যখন 24 ছিল তখন এখানে দেখো কি এখানে বেড়েছে 12, আর এখানে দেখো কি 14। তাহলে এটা হচ্ছে কি প্রান্তিক খরচও কি ক্রমবর্ধমান। তাহলে 7 একক এবং 8 এককের সময় আমাদের এসি এবং এমসি রেখাতেও পার্থক্য পরিলক্ষিত হচ্ছে, দুটাই কি ক্রমবর্ধমান, কিন্তু প্রান্তিক খরচ যে হারে বৃদ্ধি পাচ্ছে, গড় খরচ যে হারে বৃদ্ধি পাচ্ছে, প্রান্তিক খরচ এমসি তার চেয়ে বেশি হারে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই পর্যন্ত ব্যাখ্যা যাচ্ছে। এবার আমরা কি এই জিনিস আলোচনাটা আমরা চিত্রের সাহায্যে আলোচনা করে দিচ্ছি। চিত্রের সাহায্যে যখন আলোচনা করছি, তখন আমাদের দেখো যে সমান, ক্রমহ্রাসমান, সমান এবং ক্রমবর্ধমান, এই আলোচনাটাই আবার আমরা এখানে চিত্রে রূপান্তর করছি এসি এবং এমসির মান দিয়ে। তাহলে আমাদের এই অংশে কি উৎপাদনের পরিমাণটাকে ভূমি অক্ষে ধরছি, এবং ভূমি অক্ষে ও এক্স অক্ষে প্রতি এক ঘর সমান আমরা 1 একক নির্দেশ করছি, মানে 5 ঘরের মান 1 একক প্রত্যেকটাতে, এবং লম্ব অক্ষে 5 ঘরের মান মানে 5 একক করে ধরেছি। এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এসি যখন ছিল 30, তখন 1 একক তখন 30, 2 একক তখন 20, 3 একক তখন 15, 4 একক তখন 12, 5 একক 10, 6 একক তখন 10, তারপরে 7 একক তখন হচ্ছে কি 12, 8 একক তখন 15। এভাবে এসির মান যখন 1 তখন 30, যখন 2 তখন হচ্ছে কি 20, যখন 3 তখন 15। এভাবে আমরা বিন্দুগুলা নির্ণয় করে যে রেখা পাচ্ছি সেটা হচ্ছে কি এসি রেখা। এবং পরবর্তীতে দেখো কি 1, 2, 3 উৎপাদনের পরিমাণ এবং এমসি রেখার এই মানগুলো সোজাসুজি, এই যে যখন 1 তখন 30, দেখো 1 তখন 30, যখন 2 তখন হচ্ছে কি 10, যখন 3 তখন হচ্ছে কি 5, যখন 4 তখন হচ্ছে কি 3, যখন 5 তখন 2, যখন 6 তখন 10, যখন 7 তখন হচ্ছে কি 24, যখন 8 তখন হচ্ছে কি 36। এই মান বিন্দুগুলো স্থাপন করে যোগ করে আমরা যে রেখা পাচ্ছি সেটা হচ্ছে কি এমসি রেখা। কিন্তু এর ভিতরেও কিছু কারণ, এই যে সমান, ক্রমহ্রাসমান, সমান, ক্রমবর্ধমান, এটা দেখো যে প্রাথমিক অবস্থায় দেখো এসি আর এমসি দুইটাই কি সমান। আবার দেখো কি এমসি রেখা যে হারে এসি রেখা যে হারে হ্রাস পেয়েছে, এমসি রেখা তার চেয়ে কি বেশি হারে হ্রাস পেয়েছে, তার নিচে অবস্থান করছে। এবং তৃতীয় ধাপটা দেখো দুটাই সমান, দেখো এই যে এই বিন্দুতে এসি রেখা এবং এমসি রেখা সমান হয়েছে। আবার দেখো চতুর্থ ক্রমবর্ধমান, এসি রেখা যে হারে বৃদ্ধি পাচ্ছে, এমসি রেখা তার চেয়ে কি বেশি হারে বৃদ্ধি পাচ্ছে, বেশি খাড়া। কিন্তু আর একটা জিনিস খেয়াল করো, এসি রেখা যেটা যে বিন্দুতে সর্বনিম্ন হয়েছে সেই বিন্দু দিয়েই কি এমসি রেখা অতিক্রম করেছে।
এটাই হচ্ছে কি এসি এবং এমসি রেখার ভিতরে সম্পর্ক। সকলে ভালো থেকো। যদি আমাদের ক্লাস ভালো লাগে তাহলে 01939731700 এই নাম্বারে কল দিও কুষ্টিয়া শহরে, এবং @economics 540 এটা আমাদের ইউটিউব চ্যানেল।